জানতাম না। পরশুদিনকার দুপুর ১টার সময় ওনারই এক বৌদি হয়, মানে বৌদি ডাকতো। সে গেছিলো কেমন আছে দেখার জন্য, অনেকদিন দেখতে পায় না। তো গিয়ে তখন ডাকার পরে যখন দেখছে দরজাটা একটুখানি জাস্ট ডাকতে গেছে, তখন দেখছে খুলে গেছে দরজাটা। তখন দেখছে একজন এরকম নিচে শুয়ে রয়েছে, বাথরুমটার সামনে পড়ে আছে, পা দুটো দেখতে পায়। তখন দেখে আশেপাশের লোককে জানানোর পরে তারা আমাদেরকে খবর দেয়, সেও এসে আমাদের খবর দেয়। তা আমরা গেলাম, বাড়ির লোকেরা সব গেলাম, গিয়ে দেখলাম যে নিচে একজন, ছোটোজন সামনে রয়েছে শোয়া, এরকম পড়ে আছে মাটিতে, আর বড়জন ঘরের খাটের নিচে সামনেটায় পড়ে আছে। তো ওদেরকে অনেক ডাকাডাকি করার পরও কোনো উত্তর পাইনি। তো তারপরে আমরা থানায় গিয়ে জানালাম, থানা থেকে পুলিশ আসলো, এসে ওদেরকে নিয়ে গেল, বলরামে ছিল। তারপরে ওখান থেকে পোস্টমর্টম হয়েছিল। তারপরে কালকে বডি 5টার সময় পাওয়া গেছে। তো আমরা পোস্টমর্টম রিপোর্টে কি রিপোর্ট তো এখন দেয়নি, রিপোর্ট 20 দিন বাদে আমাদের যোগাযোগ করতে বলেছে থানার সাথে। এমনি যতদূর পুলিশ মানে দেখে ঠেকে বলল এটা কোনো আঁচড় ঠাচড়ের কোনো দাগ ফাগ কোনো কিছু পাওয়া যায়নি। হয়তো এটা নর্মালি একজনকে দেখে আরেকজন হার্টফেল করেছে। যেই দুজন মারা গেছে আপনার কে হয়? আমার পিসি। আপন পিসি? হ্যাঁ। ওই বাড়িতে গিয়ে একাই থাকতো? দাঁড়া, একাই থাকতো ওনারা? হ্যাঁ, ওনারা দুজন একাই থাকতো। বড়জনের বিয়ে হয়েছিল 1 বছর 4 মাস হলো, 1 বছর 4 মাস হলো বড়জনের হাজবেন্ড মারা গেছে। ওনারা দুজন একাই থাকতো। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি ধরনের? ওদের মাথাটা একটুখানি মানে ডিস্টার্ব ছিল, মেন্টালিটিটাও একটু খারাপ ছিল। 1 বছর ধরে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে একটু আর্থিক ইসের দিক দিয়েও ওরা একটু ইসে ছিল। আমরাও যদি কোনো কিছু দিতাম ওরা খেতো না, ফেলে দিত, এরকম শুনেছি। বা ওরা নিজেরাও আসতো না, খেত না। তো আমার বাবার কাছে যতদূর পেরেছে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে বা করছিল, কিন্তু তারপরেও আর কোনো কিছু মানে ওরা সেরকমভাবেই ইসে না, মাথাটার মেন্টালিটিটা একটু খারাপ। ওনাদের অনেক দিন ধরেই মেন্টাল ডিস্টার্ব হয়ে গেছিলো। তো ওনারা বাইরে বেরোতেন না খুব বেশি, মাঝে খুব টালাগাল দিত। ওনার ভাই আছে, ওদের ক্লাব রোডে ভাই থাকে, ওনারা ছোটো হতে। তো ওনারা আসতো, দেখাশোনা করতেন। ওনাদের যখন সময় হতো আসতো, জিজ্ঞাসা করতে যেত। আমাদের সঙ্গে কোনো ওরা বলতো যে দরকার নেই তোমাদের কিছু বলার, আমরা কিছু বলতাম না। এইবারে ওনারা যখন বেরোতো, হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা উত্তর দিতাম, কিন্তু ওনারা বেশিরভাগই বেরোতো না। আর পরশু দিনকে হঠাৎ একজন পাশেরই আমাদের বাইরের একজন মহিলা, ওদের চেনা পরিচিত, এসেছিল খবর নিতে। তো ডাকতে যখন দরজা না খোলে, তখন দরজায় হাত দিতে দেখছে দরজাটা খোলা। তো দরজাটা যেই খুললো, তখন দেখছে ছোটো বোনটাই সামনের ঘরটাতে পড়ে রয়েছে উপর। আচ্ছা, তখন কটা বাজে? তখন 10:30 হবে, 10:30 11টা হবে। এক্স্যাক্ট আমিও জানি না, যেহেতু আমিও তো দোকানে থাকি, আমারও নিজের দোকান আছে বলে। এইবারে উনি কী করলো, ভয়তে আরেকজনকে ও বড়দিকে আওয়াজ দিল। বড়দির কোনো আওয়াজ না পেতে ওরা ভালো বড়দি বাড়িতে নেই বলে ওরা হঠাৎ বাইরে গিয়ে বাইরের একজনকে বলা হলো যে ওদের বাড়িতে আওয়াজ দিচ্ছি, কেউ পাচ্ছি না, ছোটো বোনটা ওরকম পড়ে রয়েছে, মরে গেল কি না। তো পাশে একজন সুরেশদা বলে, উনি এসে আবার দেখে গেল। তো উনিও আওয়াজ দিলেন, দরজাটা একটু খুলে, যেহেতু ওরাও ভয় পেলো, আওয়াজ দিল। কোনো আওয়াজ না দিতে ওদের বাড়িতে খবর দেওয়া হলো, ওনার দাদার বাড়িতে। ওনার দাদা আবার মিনিমাম আধ ঘন্টার পরে আসলেন। এসে উনি টর্চ মোবাইল জ্বালিয়ে দেখলো ছোটো বোনটা এই ঘরে আর বড় বোনটা ওর পাশের রুমের মধ্যে, উনিও পড়ে রয়েছে। তখন ওনারা পুলিশে খবর দেন। পুলিশ কখন এলো? পুলিশ তাও 1 ঘন্টার পরে, আসার 1 ঘন্টার পরে পুলিশ এসে। আপনাদের কি মনে হয় যে মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ দাদা, ওরা একদমই খেত না খাওয়ার কারণেই হয়েছে। আর মেন্টাল ডিস্টার্বও ছিল, মেন্টাল ডিস্টার্বটা ছিল ওনাদের। তারপরে ওনাদের আশেপাশে আর কেউ ছিল না। ওনার হাজব্যান্ড মারা যাওয়ার 1 বছর পরে আস্তে আস্তে ওনাদের মেন্টালটা ডিস্টার্ব হতে শুরু হয়ে গেল। ওনাকে চাকরি বাকরি কিছু করতেন না, কিছুই না, দুজনেই কিছু করতেন। আগে ছোটো বোনটা করতেন, 2-3 বছর ধরে উনি ছেড়ে দিন পড়াতেন। তাও একজনের 55 হবে বড়জনের, আর ছোটোটার হয়তো 50 কি 45 হবে। বড়জনের নামটা কি? বড়জনের হচ্ছে সবিতা। ছোটজন? ছোটোজনের নাম বলতে পারবো না, কেন ওনার সবিতার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে ছোটো বোন এসে সঙ্গে থাকে। হ্যাঁ, পাশে থাকি আমরা। মানে একজনই বিয়ে করেছিলেন? হ্যাঁ, একজন বিয়ে করেছিলেন। ওনারও হাজব্যান্ড 2 বছর আগে মারা যায়।